আমরা এই জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি থেকে তরুণ ছাত্র কর্মী হিসেবে এই রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে এসেছিলাম। সেই গণতন্ত্রের আপসহীন যোদ্ধা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গৃহ বধূ থেকে এসে বিএনপির দুঃসময়ে বিএনপির হাল ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংসদীয় গণতন্ত্র দিয়েছিলেন। আমি আজকে কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক, যিনি এই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজকে সেই প্রসঙ্গে বলতে চাই যে কালুরঘাট বেতার কেন্দ্র, সেই কালুরঘাট বেতার কেন্দ্র নামে যে একটা কালুরঘাট ব্রিজ, যেটা শহীদ জিয়ার স্মৃতি থাকার কারণে বিগত দিনে এই সংসদে আমরা দেখি দুইজন এমপি এই কালুরঘাট ব্রিজ বলতে বলতে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু সেই কালুরঘাট ব্রিজ আলোর মুখ দেখা নেই। আমার পাশে আমার চট্টগ্রাম মাঠের মাননীয় সংসদ সদস্য এরশাদুল সাহেব আছেন। আজকে চট্টগ্রামবাসীর প্রাণের দাবি এই কালুরঘাট ব্রিজ, এবং সেটা আজকে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণাকে স্মরণীয় করে রাখার জন্য আমি আজকে প্রস্তাব করব সেই ব্রিজ যাতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণ করা হয়, এবং সেই ব্রিজ যাতে অবিলম্বে সেই কার্যক্রম যাতে শুরু করা হয়, সেটা আজকে চট্টগ্রামবাসীর প্রাণের দাবি। আমরা অত্যন্ত আশান্বিত, আজকে চট্টগ্রামের মানুষ প্রাণ ভরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের রায় ঘোষণা করেছে। আজকে আমাদের নেতা, মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, উনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। চট্টগ্রামের প্রতি শহীদ জিয়ার একটা আলাদা টান ছিল, বেগম খালেদা জিয়ার একটা আলাদা টান ছিল, আমাদের নেতা জনাব তারেক রহমানের সেই চট্টগ্রামের প্রতি একটা আলাদা টান আছে। আমরা কোনো দাবি দাওয়া নিয়ে আসি নাই। আজকে এমন অবস্থা হয়েছে যে সরকার আসে, সরকার যায়, সংসদ আসে, সংসদ যায়, কিন্তু যারা আমাদেরকে ভোট দিয়ে এই সংসদে পাঠায় তাদের ভাগ্যের খুব বেশি পরিবর্তন ঘটে না। আজকে যারা সেই মানুষদের পক্ষে দুইটা কথা বলতে এসেছি, যে আমাদের নেতা জনাব তারেক রহমান যে আই হ্যাভ এ প্ল্যান, যেটা প্ল্যান দিয়েছিলেন, যে 31 দফা কর্মসূচি দিয়েছিলেন, সেই কর্মসূচি, সেই প্ল্যানের প্রতি আজকে সারা দেশের মানুষ উনার প্রতি আস্থা রেখেছেন, উনাকে রায় দিয়েছেন, উনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, এবং আমরা আশা করি এই ব্যক্তিগত এই সমস্যা সেই সমস্যা এগুলাতে না গিয়ে উনি আর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, যে নিরাপদ বাংলাদেশের কথা তিনি বলেছেন, যেভাবে মানুষের অধিকারের যে বাংলাদেশের কথা তিনি বলেছেন, সেই বাংলাদেশ আমরা ইনশাল্লাহ ফিরে পাবো। আর আজকে জনরায়ে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে স্বল্প সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সকল যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। রাজনীতিতে প্রতিশ্রুতি ও অঙ্গীকার রক্ষার পাহাড় সম দৃঢ়তা দেখানোর যে নজির, প্রসঙ্গক্রমে একটা কথা বলতে হয়, আমরা আইন প্রণয়নের জন্য এই সংসদে এসেছি। আজকে আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, কিন্তু আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমরা প্রবেশ করি, সেখানে আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যেভাবে মিথ্যা প্রপাগান্ডা, যেভাবে মিথ্যা ফটোকার্ড ছড়িয়ে প্রচারণা চালানো হয়, এটার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আমরা শেষ করলে হবে না। আমরা এগুলার বন্ধ করার জন্য সুস্পষ্ট আইন আমাদেরকে প্রণয়ন করতে হবে। কারণ আমরা আজকে সীমা, যে কোনটা বাক স্বাধীনতা এবং কোনটা ক্রাইম, সেই সীমারেখা আমরা ভুলে গিয়েছি।